দিন কাহারও সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর প্রতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। এই যে ভগবান বলেও কেউ পার পায়নি, শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র আমাদের মানব জীবনের আদর্শ হওয়া উচিত। আস্তে কথা নয়, শ্রীরামচন্দ্র আমাদের মানব জীবনের আদর্শ হওয়া উচিত, সারা ভারতবর্ষের আদর্শ হওয়া উচিত। কেন না, মানুষ হয়ে জীবনে কি করতে হয় সেটা শিখিয়ে গেছে শ্রীরামচন্দ্র। এটা আমার দুর্ভাগ্য, এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে রাম নামে লোকে রাজনীতি করে বেড়ায়, জীবনের নীতি করে বেড়ায় না। এটা দুর্ভাগ্য ছাড়ার কি কিছু মনে করবেন না। ভোটের সময় এবার কথাবার্তা বলা ঠিক নয়, কিন্তু এটা সত্যি কথা যে রাম আমাদের কাছে এখন লজ্জাজনক ভাবে আমাদের কাছে এখন রাজনীতির আদর্শ হয়ে গেছে। আরে রামচন্দ্রকে নিয়ে পড়াশোনা করলে মানুষ হয়ে যাবে যদি পড়াশোনা করতে পারো, তার জীবনটা নিয়ে যদি, চরিত্র নিয়ে যদি তুমি পড়তে পারো। কাকে কি করে সম্মান দিতে হয় রামচন্দ্রের থেকে বেশি ভালো কেউ আমাদের শেখায় না। নিজের মাকে সম্মান কি করে দেবেন, নিজের বাবাকে সম্মান কি করে দেবেন, নিজের ভাইকে কেমন স্নেহ করবেন, স্ত্রীকে কেমন করে মর্যাদা দেবেন, এমনকি সৎ মাকে কেমন করে প্রণাম করবেন, সেই শিক্ষাও দিয়েছে রামচন্দ্র। আবার শত্রুকে কি করে সম্মান দিতে হয় সেটাও শিখিয়েছে রামচন্দ্র। ইন্দ্রজিৎ যখন মারা গেল নিকুম্ভিলা যজ্ঞের মণ্ডপে, লক্ষণ গিয়ে সব ভণ্ড করে দিয়ে মেরে ফেললো, তখন বানর সেনা একবারে আনন্দ উৎফুল্লিত যে শত্রুকে মেরেছে, মানে কি জয় হয়েছে, এই দেহটা একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে। রামচন্দ্র বলছে খবরদার, ওর গা কেউ স্পর্শ করবে না। একটা বীর তার দেশের মর্যাদা রক্ষার জন্য বীরোচিত ভাবে মরেছে। সসম্মানে একটা রাজা যেমন দেহত্যাগ করে, তার দেহত্যাগের ফলে যে শোভাযাত্রাটা বেরোয়, সেই সম্মান সহকারে ফিরিয়ে দিয়েছে ইন্দ্রজিৎকে তার বাবার কোলে, তার মায়ের কোলে। কোথায় পাবেন এরকম শত্রু? ভারতবর্ষ ছাড়া শিক্ষা কে দেবে? কেউ দেবে না। আপনি জন্মেছেন ভারতবর্ষে, গর্ববোধ করুন আমি ভারতবাসী। হেমর্চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সাগর তীরে। এটা ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলে গেছে। রামচন্দ্রেরও কিন্তু বনবাস হলো মায়েরা, ও মায়েরা, তারও কিন্তু বনবাস হয়েছে। তার সীতা সতী হলেও তাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিয়ে তবেই নিজের সতীত্ব প্রমাণ করতে হয়েছে। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, সমান নাহি যায়। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে নজরুল ইসলাম। একবার প্রণাম করুন, সবাই মিলে একটু প্রণাম করুন, নজরুল ইসলামের চরণে প্রণাম করুন। এখন ভারতবর্ষে কোটি কোটি মুসলমান হয়েছে, একটাও নজরুল ইসলাম হতে পারবে? হতে পারবে নজরুল ইসলাম একটা? কোটি কোটি মুসলমান তো বেড়েই চলেছে, একটাও মুসলমান ডক্টর এপিজে আব্দুল কালাম হতে পেরেছে? কোটি কোটি মুসলমান তো বেড়েই চলেছে, বড়ে গোলাম আলী খান সাহেব হতে পেরেছে? বিসমিল্লাহ খান সাহেব হতে পেরেছে? যার সানাই না বাজলে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা হবে না, ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে না, দুর্গাপূজার বিসর্জন হবে না, সে হচ্ছে বিসমিল্লাহ খান সাহেব। হয়েছে? হতে পেরেছে? এত সোজা নয়, সবার ভাগ্যে সব হবে না। পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, সমান নাহি যায়। দ্রৌপদীর কথা চিন্তা করো মায়েরা, তার 5খানা স্বামী, সব থেকে বড় বড় যোদ্ধা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5টি স্বামী।
দ্রৌপদী। 5টা স্বামী থাকতেও তার বন্ধু কৃষ্ণ দ্বারকাধিপতি, দ্বারকার রাজা হওয়া সত্ত্বেও তবুও তাকে অপমানিত হতে হয়েছিল দুঃশাসনের হাতে, দুর্যোধনের হাতে। তাহলে কার কপালে কি কেমন লেখা আছে কেউ কি বলতে পারে? স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায় সমান নাহি যায়। চিরদিন চাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ। আস্তে আপনাদের একটা কথা বলি, এই নজরুল গীতিটা অনেকেই গেয়েছেন, অনেকের রেকর্ড ফেকর্ড সব হয়ে সব গেছে। তা আমি গর্ব করে বলতে পারি আমার গুরুজির মতো এই গানটা কেউ কোনোদিন গাইতে পারবে না। পণ্ডিত অজয় চক্রবর্তী, আমার গুরুজি এই গানটা যা গেয়ে দিয়েছে একেবারে ইতিহাস তৈরি হয়ে গেছে। ও যে যতবারই যে আসুক না কেন, উনি ওনার ওই সমুদ্র, পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো সমুদ্র যখন গেয়ে ফেলেছে একদম ইতিহাস হয়ে গেছে। এই গান আর কারোর কণ্ঠে ভালো লাগবে না। তা আমার বড় ভাগ্য যে আমি ওনার চরণে একটু বসার সৌভাগ্য পাই, আমি শেখার একটু সুযোগ পাই। ওনাকে চেনা বড় মুশকিল, কিন্তু যে একবার চিনে যাবে আর যাকে উনি একবার আপন করে নেবে, একবার আপন তো আপন, আপন তো আপন। আপনাদের এটা ছোট্ট একটা গল্প বলে শুনেন। এই গত 1 বৈশাখের ঘটনা। আমি সকালবেলা গুরুজিকে SMS করেছি হোয়াটসঅ্যাপে, কেননা গুরুজি এখানে নেই, গুরুজি আছেন আমেরিকায়। আমেরিকা শহরে এখন অনুষ্ঠান করছেন, ওয়ার্কশপ করে বেড়াচ্ছেন। তো আমি সকালবেলায় আমি লিখেছি যে গুরুজি শুভ নববর্ষের আমার ভুলুণ্ঠিত প্রণাম আপনি গ্রহণ করবেন। সকালে SMS করেছি, ঠিক সন্ধে 5টার সময় আমাকে লিখে পাঠালো শুভ নববর্ষ, আর 5 মিনিট পরেই ফোন, আমেরিকা থেকে ফোন করেছি। আচ্ছা, আমি কোথাকার কে পদ্মপলাশ, আর কোথায় ভারতের একটা রত্ন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। ওনার কোনো দরকার আছে আমার সঙ্গে ফোন করার জন্য? কোনো প্রয়োজন আছে? আমার কাছে 5টার সময় ফোন করেছে, হ্যালো। আমি বললাম যে গুরুজি প্রণাম নেবে। বলে কিরে রেয়াজপত্র করছিস তো নাকি? ওনার প্রথম খবর যে রেয়াজ করছিস কিনা। রেয়াজপত্র করছি আমি, গুরুজি করছি যে যতটুকু পারছি। হ্যাঁ, এবার আমাকে এই বিভিন্ন রকম ফোনের মধ্যে টিপস দিয়ে দিলেন যে এইগুলো কর, জীবনের মরণকাল পর্যন্ত এইগুলো করতে থাকতে হবে। লং নোট প্র্যাকটিস করো 1-1.5 ঘন্টা, দানা প্র্যাকটিস করো, অলঙ্করণ প্র্যাকটিস করো 1-1.5 ঘন্টা, তারপরে সুরকে দেখো, ভালো করে দেখো, চেনো, শেখো। আচ্ছা, আমি কে কোথাকার যে উনি আমাকে ফোন করে 1 বৈশাখের দিনে আমাকে শুভ নববর্ষে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে? কে আমি? হু অ্যাম আই? এইটা হচ্ছে গুরু, এইটা হচ্ছে ভাগ্য। এই ভাগ্যটা আমার কপাল থেকে আপনারা কেউ ছিনিয়ে নিতে পারবেন না। এই কপালটা আমি নিয়ে জন্ম নিয়েছি, এটা আমার কপাল। এমন গুরুজির চরণ স্পর্শ করা জীবনের সৌভাগ্য। তা আপনাদের আশীর্বাদে আমি সেই সৌভাগ্যটা পেয়েছি। আর কীর্তন জগতের গুরু সেও সর্বশ্রেষ্ঠ, শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু সেও সর্বশ্রেষ্ঠ। কীর্তন জগতের গুরু সর্বশ্রেষ্ঠ শ্রী সুমন ভট্টাচার্য, তার কাছে বসে কীর্তন শেখার সৌভাগ্য হয়েছে। পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো, অনল চট্টোপাধ্যায়ের মতো গুরু, দাদা, গাইডেন্স, গার্জিয়ান, এসব পাওয়া সবার ভাগ্যে হবে না। আর গুরু যে না চিনেছে আর গুরুর চরণের সৌভাগ্য যে না পেয়েছে, তার জীবন ধন্য হয়নি, কিচ্ছু হয়নি তার জীবনে, কিচ্ছু হবে না। এই বলে দিলাম। তাই আপনারা সবাই গুরুর চরণ ধরুন সঠিকভাবে, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। এই গানটা আমার গুরুজির কণ্ঠে শ্রেষ্ঠ গান। এই গান কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। মহারাজ হরিশচন্দ্র রাজ্য দান করে সে, মহারাজ হরিশচন্দ্র
রাজ্য দান করে শেষ শ্মশানে রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, আস্তে, বিষ্ণু বুকে কার চরণ চিহ্ন মায়েরা? বিষ্ণু বুকে চরণ চিহ্ন কার? হ্যাঁ বাবা, ভৃগু। ভৃগুমুনির মনে মনে ইচ্ছা হলো যে সব থেকে শ্রেষ্ঠ দেবতাকে আমাকে প্রমাণ করতে হবে। দেখি কৈলাসে যাই, ঠান্ডা ঠান্ডা এসি ঘরে একটু ঘুরে আসি। কৈলাসে গেল শিব ঠাকুরের কাছে বলতে যে তুমি কেমন, কত বড় দেবতা হয়েছে দেখি, কত ভালো দেবতা। হ্যাঁ, কৈলাসের মধ্যে বসে রয়েছে, হ্যাঁ বৈষ্ণবতার কোনো লক্ষণ নেই, বাঘের ছাল পরে বসে রয়েছে, সাপ টাপ জড়িয়ে ধরে, হ্যাঁ শুধু গল্প আর গল্প স্ত্রীর সঙ্গে। এই উল্টো পাল্টা যেই কথা বলেছে শেষ বলে, কে রে বেটা, আমি আমার বউয়ের সঙ্গে গল্প করবো, তাহলে তোর কি রে? আমি বাঘ ছাল পরি আর সাপ পরি, একবারে ত্রিশূল নিয়ে তারা করেছে। ভৃগুমুনি বলে বাপরে বাপরে বাপ, এই দেবতা হওয়ার শ্রেষ্ঠ দেবতা হতে পারবে না, পালাই আগে এই ত্রিশূল নিয়ে তারা করেছে। এইবার গিয়েছে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে, হ্যাঁ ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়েছে, গিয়ে দেখছে ব্রহ্মা ধ্যান করছে, দাঁড়িয়ে রয়েছে ভৃগুমুনি, কিছুতে কথা আর বলে না। এইবার রেগে গিয়ে বলছে, যা তা কথা বলতে শুরু করেছে, হ্যাঁ সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছো, এটা অতিথি সেবা করতে জানো না? তোমার বাড়িতে অতিথি দাঁড়িয়ে রয়েছে, ভ্যানের মধ্যে একবার মত যেই বলে যে উল্টো পাল্টা কথা, রেগে গিয়ে ব্রহ্মা জলের কমল তুলিয়ে অভিশাপ দিতে ছুটেছে। আমাদের নামে, আমার নামে উল্টো পাল্টা কথা, এত বড় সাহস তোর সৃষ্টি করেছি আমি? ভৃগুমুনি বললেন না, সর্বশ্রেষ্ঠ দেবতা হতে পারবে না। সাপের উপরে শুয়ে আছে বিষ্ণু, চরণ সেবা করছে লক্ষ্মী, ঘুমায় আছে মায়েরা। ভৃগুমুনি গিয়েছেন বিষ্ণুর কাছে, বিষ্ণুর লক্ষ্মী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, জপ করছে, ডাকছে, বিষ্ণুর ঘুম ভাঙে না। অমনি গিয়ে একেবারে সজোরে মেরেছে বুকে এক লাথ। বাড়িতে অতিথি এসছে জানতে পারে না, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, বউ একবারে পা টিপে দিচ্ছে, খুব আরাম করে ঘুম দিচ্ছে, মেরেছে এক বুকে লাথি। বিষ্ণুর ধ্যান ভেঙে গেল বাবা। চরণটা জড়িয়ে ধরে বিষ্ণু ভৃগুমুনিকে বলছে, মুনিবর আপনি আমায় ক্ষমা করে দিন। ঘুমের ঘরে বুঝতে পারেনি যে আপনি আমার অতিথি হয়ে আমার দরজায় এসেছে, ক্ষমা করে। এ বুকে কোটি কোটি ভক্তের পাপ জমিয়ে নিয়ে কঠোর বুক নিয়ে বসে আছি, এই কঠোর বুকে পদাঘাত করে আপনার চরণে আঘাত লাগেনি তো? যেই এমন কথা বলেছে, ভৃগুমুনির চরণ দুটো জড়িয়ে ধরেছে। এই না হলে দেবতা, তুমি সর্বশ্রেষ্ঠ দেবতা। ভগবান বিষ্ণু তার বুকে লাথি মারা, চারটিখানি কথা, কিন্তু মেরেছে লাথি মারে ভৃগুমুনিরা, আর শ্রেষ্ঠ হয়ে যায় কে? বিষ্ণুরা। কেননা চরণের দাগটা বুকে নিয়েই তো শ্রেষ্ঠ হয়েছে বিষ্ণু। হ্যাঁ, মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শ্মশানে রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লিখন কি খন্ডায়, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। যে নজরুল ইসলাম, সচিমা আজকে সেই কান্নায় আজকে ছুটে চলেছে গো মায়েরা। আজকে নিমাই হয়ে গেছে সন্ন্যাসী,
সকাল বেলায় ভোর বেলায় এসে কেশব ভারতীর কাছে উপস্থিত হয়েছে আমার নিমাই কাটোয়া। কোন জায়গায় নাম বললাম মায়েরা? কাটোয়া। আগেকার দিনের নাম ছিল কাঞ্চননগর, আবার কাঞ্চননগর থেকে কেউ আবার নাকি নাম দিয়েছিল কণ্টকনগর। সেই কণ্টকনগর থেকে কাটোয়া, কাঁটা থেকে কাটোয়া আর কি। তো কাঞ্চননগর আগেকার দিনে নাম ছিল। কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। কেশব ভারতীর আশ্রমে আমার ভোর বেলায় আমার নিমাই এসে হাজির হয়েছে। গুরুদেব। কে? নিমা। এই ভোর বেলায় আমার কাছে কেন এসেছো? ভোর বেলায় আমার কাছে কেন এসেছো? গুরুদেব, আপনি তো জানেন আপনার চরণ প্রান্তে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস? তোমার মাত্র 24 বছর বয়স নিমাই। 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসেছো? ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের আদর্শ তোমার জানা নেই? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে চতুরাশ্রম প্রথা, এগুলো মেনে জীবনে চলতে হয়। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, আর 75 এর পরে সন্ন্যাস। আর তোমার মাত্র 24 বছর বয়স, তুমি বিবাহ করেছো বিষ্ণুপ্রিয়াকে, আর তুমি অগ্নিসাক্ষী করে তাকে বিয়ে করে আর আজকে তুমি চলে এলে সন্ন্যাস হতে। অন্যায় হবে নিমা। বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, মাটা স্বর্গবাসী হোক, স্ত্রীর সঙ্গে ভালো করে সংসার করো, তারপরে তুমি আমার কাছে এসো, তারপরে নয় সন্ন্যাসী হোক। 24 বছরের বয়সে সন্ন্যাসী হতে নেই নিমাই, অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি আমার কাছে সন্ন্যাসী হতে আসবে। নিমাই বাড়ি যাও, নিমাই বাড়ি যাও। নিমাই বলছে, গুরুদেব আমি যা বোঝার বুঝেছি। আমি যে ঘর থেকে একবার বেরিয়ে এসেছি, আমি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে পারবো না। আর আপনি আমাকে বয়সের দোহাই দেখাবেন না। আপনার চরণে অনুরোধ করছি, আপনি বয়সের দোহাই দেবেন না। শোনো, যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি 50 বছর বয়স আপনার কাছে আসতে বলছেন, তখন আমার সন্ন্যাসী হয়ে যাবে, এই কথা বলতে চাইছেন তো? আমি বলছি শুনুন গুরুদেব, 50তেও হয় না, 50তেও হয় না, 50তেও হয় না, 50তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50তেও হয় না। হরি বল, হরি বল, ভাঙিলে 50তেও হয় না, অহংকারে না ভাঙিলে 50তেও হয় না, অহংকারে না ভাঙিলে 50তেও হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, 5খানা অহংকার ছাড়েনি, ছাড়েনি। কি কি? রূপ, যৌবন, হ্যাঁ রূপ, যৌবন, তারপরে মাহাত্ম্য রয়েছে, পঞ্চতত্ত্ব, রূপ, রস, হ্যাঁ এইসব অহংকার যদি তুমি ত্যাগ করতে না পারো, তাহলে তুমি 50 বছর বয়সও তোমার দ্বারা হরিনাম হবে না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনেব বচ। এই জাতি বিদ্যা রূপ, মহত্ব আর যৌবন, এই 5টা অহংকার যদি কাটাতে না পারো 50 বছর বয়সে তোমার দ্বারা হবে না, হবে না। কি 60 বছরে হবে? এই বুড়ো আবার 10 বাড়িয়েছে, তাহলে 60 বছরে হবে। 60তেও হয় না, 60তেও হয় না, 60তেও হয় না, 60তেও হয় না। ওই ষড়রিপু না কাটিলে 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60তেও হয় না, হবে না। রিপু, রিপু, ওই যে জামা কাপড় সব রিপু করে, ওই রিপু না, জামা কাপড় রিপু করার কথা নিয়ে বলেছি আমি। ওটা রিপু, আর এটা রিপু, রিপু কি? হ্যাঁ ফ, এটা প, এটা ফ নয়। ও মায়েরা, রিপু মানে কি? রিপু মানে হচ্ছে 70। 70 শত্রু, সব 6খানা শত্রু আছে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সব শত্রু। হ্যাঁ, এই 6টা শত্রু না কাটলে 60 বছর বয়সও হবে না, হবে না। ফের 10 বাড়িতে বুড়ো।
70 70ও হয় না, 70ও হয় না, 70ও হয় না, 70ও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70ও হয় না, রস ভেদে না জানিলে 70ও হয় না। হাস্য করুন বীর ভদ্র, হ্যাঁ, ভয়ানক রুদ্র বিভৎস, এইসব রসগুলো যদি তুমি কাটাতে না পারো, ও তোমার দ্বারা হরিনাম হবে না, 70 বছর বয়সও হবে না, হবে না। আবার 10 বাড়িতে 80 বছর, 80তেও হয় না, 80তেও হয় না, 80তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ দড়ি রয়েছে ভক্তি জগতে 8খানা, কি ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান, এই সমস্তগুলো যদি কাটাতে না পারো, তোমার দ্বারা 70-80 বছর বয়সে হরিনাম হবে না, হবে না। ওই জন্য বলেছে 80তে আসিও না, 80তে আসিও না। সিনেমা দেখেছেন তো, 80তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা। জলের মধ্যে পড়ে যাবে, বলে আমি জল পুলিশের আন্ডারে, ঝড় কি করে বল, হ্যাঁ, লেজেন্ডারি সব সিনেমা, লেজেন্ড সব। ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ কুমার, আমাদের তুলসী চক্রবর্তী, হরিধন মুখোপাধ্যায়, বাপরে বাপ, সব সিনেমা তারা করে গেছে। তখনকার দিনে সিনেমা একটা শিক্ষামূলক ছিল, এখনকার দিনে সিনেমা শুধু ধেই নাচনি সিনেমা, সব দেখে নাকি দূর করে ছুঁড়ে ফেলে ডাস্টবিনের সিনেমা, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কিচ্ছু নেই, শুধু যা তাকে ইচ্ছা দেখানো সব সিনেমা। তো বলছে 80তে আসিও না, 80 বছর বয়স হয়ে গেলে যদি অষ্টপাশের বন্ধন কাটাতে না পারো, তোমার দ্বারা হবে না, হবে না। 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না, ভক্তি না জন্মিলে 90তেও হয় না। 9 রকমের ভক্তি আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনং। এই 9টা ভক্তি না করতে পারলে তোমার 90 বছর বয়স হবে না, হবেই না। বলে 100 বছর বয়স হবে। ও মায়েরা, 100 বছর যেই বলেছে, নিমাই হিহি করে হেসে ফেলেছে। কেশব ভারতী বলছে, হাসলে কেন নিমাই? বলে আপনার কথা শুনে 100 বছর, 100 বছর হবে? কোনদিন হয়? প্রথম কথা, 100 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে। এই যে মায়েরা, বাবারা, এখানে যারা যারা গান শুনছেন বসে বসে, আপনারা এখানে 100 বছর কারা কারা বাঁচবেন হাত তুলুন, গ্যারান্টি দিয়ে। 100 বছর ও মায়েরা, কে বাঁচবেন 100 বছর? কে বাঁচবেন 100 বছর বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে কিন্তু। আমি এমনি গ্যারান্টি নেব না, কোর্ট থেকে, হাইকোর্ট থেকে 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, সই করিয়ে নেবো। তার আগে যদি মরেছে, তোমার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, তা মায়েরা, 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যায়, তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। হরি বল, হরি না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়স তোমার দ্বারা হবে না। সৎসঙ্গ করো। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে, ভালো শিখেছে তো পদ্মগুলো। অসৎসঙ্গে সর্বনাশ। তো অসৎসঙ্গ করো কেন? বাড়িতে বসে বসে হরিনাম করতে পারো না? কার বাড়ির মেয়ে পালিয়েছে, কার বাড়ির ছেলে প্রেম করে বিয়ে করেছে, কে 3-4টে বিয়ে করে ঘরে বসে, এসব খবর নিয়ে তোমার লাভ কি? ঠাকুর ঘরে চুপচাপ চলে যাও, জপের মালা নিয়ে বসে বসে হরিনাম করো কি যাও। তোমার এত খোঁজ করার দরকার কি? কার ছেলে পালিয়েছে না পালিয়েছে? এসব সৎসঙ্গ না করলে এইগুলোই মাথার মধ্যে ঘোরাফেরা করবে, সব বাদ দাও। হ্যাঁ, সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হরিনাম হবে না। না, 100 বছর বাঁচতে পারছে না, 110 বছর, 110এও হয় না, 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, তোমার দ্বারা 110 বছরেও হরিনাম হবে না, হবেই না। বিষ খাবি?
ইঁদুর মারা না ঘাস মারা? ওইটা এই, পচে পচে যাচ্ছে। 120। এখানে বিষ মানে কিন্তু খাবার বিষ নয়, এখানে বিষ মানে কুড়ি কুড়ি, কুড়িকে বিষ বলা হয়। 120 হয় না, 120 হয় না, ওগো 120 হয় না, 120 হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে। 120 বছর বয়সে হরিনাম হবে না যদি তুমি বিষয় বিষ কাটাতে না পারো। বলে মরণের সময় ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বুকে গীতা রেখেছে আর বলছে বাবা একটু পরে যখন নিমতলা কেওড়া তলায় তুই যাবি এইবার, এবার বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল। মরণের বিছানা ছেড়ে সে লোকটা বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে বিষয় বিষ। টাকা পয়সা নিয়ে যারা সারা জীবন ঘাঁটাঘাঁটি করে, ও মরণের সময় পয়সার কথা মনে পড়বে, ভগবানের নাম মনে পড়বে না। 120 হয় না, 120 হয় না, ও বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী করজোরে বলছে আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, বাপরে 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 বাপ। কেশব কাশ্মীরি তোমার সঙ্গে তর্ক করে পারলো না, আর আমি তো কেশব ভারতী, তোমার সঙ্গে কি তর্ক করব? আমি তোমার সঙ্গে তর্ক করব না, যাও যাও মুন্ডন করে এসো। আমার মুন্ডন মানে কি? নেড়া হওয়া। তাহলে মুন্ডন মানে নেড়া করা, যারা করায়, যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। তাহলে কোন নাপিতের কাছে যাব গুরুদেব আপনি বলে দিন। বলে আমাদের কেটোয়ায় একটা ভালো নাপিত আছে, সে নাপিত কে? সে নাপিত হচ্ছে মধু পরামানিক। বাবারা এইটা মধু পরামানিক, ডাবর কোম্পানির মধু। মুখটা দেখে নাও, আহা ডাবর কোম্পানির মধু, পুরো মুখটা মধুর মতো মিষ্টি। আহা রে, খুব ভালো রে। এটা হচ্ছে ডাবর কোম্পানির মধু। তো মধু পরামানিক, মধু নাপিত। মধু নাপিতকে ডাকা হয়েছে যে নিমাইকে মুন্ডন করাতে হবে। তা নিমাই গিয়েছে মুন্ডন করতে। এই মধু, মধু কি খবর? গুরুদেব তোর কাছে পাঠিয়ে দিল মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিতে পারবি বাবা? হ্যাঁ হ্যাঁ হবে, এতে বসে পড়ি গো। কিসের থামবো? কি করি? কই টাকা পয়সা কথা তো কিছু বলেনি। এই যে মধু পরামানিকের কাছে কেশব ভারতী পাঠিয়েছে, কি এমনি এমনি পাঠিয়েছে? কেশব ভারতী ভালো করেই জানে মধু পয়সা ছাড়া কারোর মাথায় ঘুর ঠেকায় না। আর নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে তাহলে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমার সন্ন্যাসটাও দিতেও হবে না। টাকা টাকা তো নিয়ে আসিনি রে বাবা। শোন বাবা, শোন মধু, তোকে আমি পয়সা দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ওইটাই তোমার আসল কাজ। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃজঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেই দিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো মধু, যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বলে বলতে বলতে জগতে ছেড়ে চলে যাবে, সেদিন তোমায় আমি পার করিয়ে দেব মধু। ওই ভব নদী পার করাবো। এখন ভব নদী পার করাবো বলেছে, এবার এ শুনেছে মানে মধু পরামানিক শুনেছে ভব নদী মানে হচ্ছে কোন একটা জলের নদী। গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, হ্যাঁ ওরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, সেই নদী পার করানোর কথা। কিন্তু বুঝতে পারেনি তো কথাটা যে কোন ভব নদীর কথা বলেছে। বলছি নিমাই, ও প্রভু, ভব নদী যখন পার করাবে বলেছে তাহলে এসব মুন্ডনটা করিয়ে দিয়ে, এই বলে খুর নিয়ে ভালো করে শান দিয়ে আর মহাপ্রভু নিমায়ের মাথায় দিয়েছে টান। ওমায়েরা যতবার টানছে ওই খুর পিছলে চলে যাচ্ছে, চুল আর কাটে না, চুল কিছুতে কাটছে। ভয় পেয়ে গেল মধু, খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা? চুলটা কাটছে না কেন? ও নিমাই, চুল কাটছে না কেন গো?
তখন নিমাই বলছে, তুই একটু আগে বললি না মধু, তুই নাকি বামুনের নাপিত। তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস নে যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। এই রে, এইটা আমার ভুল হয়ে গেছে, তাহলে তোমাকে একটু প্রণাম করিনি, পেন নামটা সারা হয়নি, তোমার মাথায় হাত দিয়েছি, প্রণাম করবে। এই বলে যখন প্রণাম করতে গেছে নিমাইয়ের চরণে, নিমাইয়ের চরণের তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ, চুলকে উঠেছে মধুপরামানি। একই একই দেখছি, এ তো নারায়ণের পায়ের তলায় এই চিহ্নগুলো থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তু। চরণটা জড়িয়ে ধরল মধুপরামানি। প্রভু, তুমি আমার নারায়ণ, আমার নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে, আর আমার নিমাই এসছে আমার কাছে মুন্ডন করতে। নারায়ণ, আমার নিমাই, তোমাকে যদি আজকে মুন্ডনটা করিয়ে দিই নিমাই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, তোমার চরণে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করি, এই নাপিতে ব্যবসা আর না করি, আমি নাপিতে ব্যবসা আর না করি, এই নাপিতে ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিতে ব্যবসা আর না করিব, খুদ ফেলে দিব জলে। ওগো তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব, শনে যাব মাগিয়া খাই, প্রভু তব শনে যাব মাগিয়া খাইব, শনে যাব মাগিয়া খাই, ওগো রসিকানন্দে বলে তব শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, ওগো তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। সেই মধুপরামানিক খুর কাঁচি সব ফেলে দিল গঙ্গার জলে। আপনারা জেনে রাখুন, সেই থেকে মধুপরামানিকের বংশধররা আজ পর্যন্ত আর ক্ষৌর কর্মবৃত্তি করে না, নাপিতগিরি ছেড়ে দিয়েছে। কাটোয়ায় গিয়ে খোঁজ নেবেন, মধুপরামানিকের বংশধররা আর ক্ষৌর কর্ম কাজ করে না। ওই যে ফেলে দিয়েছে গঙ্গার জলে, আর নয়। কি করে তারা এখন? তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে, মোদক টাইটেল, মোদক টাইটেল নিয়ে তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে। গৌরাঙ্গ বাড়ির কাছাকাছি সব মিষ্টির দোকান বাজারে আছে, কাটোয়া বাজারে সব তাদের মিষ্টির দোকান। আপনারা ভাবুন তাহলে যে গৌরাঙ্গ কি, গৌরাঙ্গ কি ভাবুন একবার। এমন প্রেমের আন্দোলন করেছে, মানুষের জীবন যাত্রার গতিপথ বদলে দিয়েছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যদি আদর্শ না হয়, আমরা সার্থক জীবন পাবো কোনোদিন? এই যে গৌরাঙ্গ মায়েরা, এই গৌরাঙ্গ মহাপ্রভু মুন্ডন হয়ে গেল, মুন্ডন হয়ে গেল। এবার কি সব ভারতীর কাছে এসছে, গুরুদেব এইবার আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই মুন্ডন হয়ে গেছে, নিমাই একটা গন্ডগোলে পড়ে গেছে। নিমাই কি গন্ডগোল? একটা সর্বনাশ হয়ে গেছে। বলুন কি সর্বনাশ? কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি। নিমাই, তোমাকে কি করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব? আমি তো মন্ত্রই ভুলে গেছি, কি হবে? তখন মুচকি মুচকি হাসছে নিমা, যে আপনি মন্ত্র ভুলে গেছেন, আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। মানে আমার মুন্ডনটা দেখে আপনি মন্ত্র ভুলে গেলেন। শুনুন গুরুদেব, গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই আপনার সেই মন্ত্র কিনা। কই দেখি দেখি দেখি, কি মন্ত্র তুমি পেয়েছো? এই বলে কানে কানে বলল মহাপ্রভু সেই সন্ন্যাসের মন্ত্র। চমকে উঠে থেকে সব ভারত, সর্বনাশ
এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে আর তো উপায় নেই, তাহলে কি করব? এসো নিমাই, তোমার কানে কানে সন্ন্যাস মন্ত্র বলে দিই। সন্ন্যাস মন্ত্র বলে দিয়ে নিমায়ের হাত ধরে আজকে সব ভারতী বলছে, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। হরি বল। তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। ওগো বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। ব্যাস, তারপরে তিনি বৃন্দাবন চললেন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের প্রেমের ধুলো মাখার জন্য। বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, একটু ধুলো না মাখলে কি জীবন ধন্য হয়? প্রভু চললেন বৃন্দাবনে। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন। আচ্ছা, আপনারা কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলুন। তুই বৃন্দাবনে গেছিস বাবা? তুই তো আর মহর্ষি ভৃগুরে। হ্যাঁ, ভালো ছেলে, ভালো ছেলে। ভালো ছেলে গো, সামনে বসে কীর্তন শুনছি, ভালো ছেলে। বাবা, বৃন্দাবনে যেতে হয় আর কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? জয় নিতাই বললে হবে না? ও মায়েরা, কি বলতে হবে? রাধারানীর কৃপা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে বৃথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মনরে 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 ওরে মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন। চলবে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড,
দেখবি সেথায় দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুরীতে যেথায় মধুর বৃন্দাবন, যমুনা পুরীতে যেথায় মধুর বৃন্দাবন, যমুনা আমার সেথায় যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কারণ কলকাতার কি বিখ্যাত? দেখেছো, যার যেমন মন। কলকাতায় অন্য কিছু খুঁজে পায় না, রসগোল্লা খুঁজে পেয়েছে। কলকাতার কালীঘাট বিখ্যাত নয়, কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়। হ্যাঁ, ওর ওর মিষ্টির কথা মনে পড়েছে, রসগোল্লা 50 টাকা। নবদ্বীপে কি বিখ্যাত গো মায়েরা? নবদ্বীপের নাকি দই। নবদ্বীপের মায়াপুর বিখ্যাত নয়, নবদ্বীপের নিমাই বিখ্যাত নয়, ওর দইয়ের কথা মনে পড়েছে। তেমনি বৃন্দাবনের কি বিখ্যাত মায়েরা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো মেখেছে স্বয়ং গোবিন্দ আমার, সেই ধুলো যদি আপনি না মাখতে পারেন, আপনার কি আর জীবন ধন্য হবে? সেথা যাবি প্রেম কুড়াবি। পানি সামা গারে পামা গারে পামা গারে গারে ধনে রে ধরে ধরে নিজা ধনে নে পাদা দা গামাপা গামাপা গামাপা। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আমাদের রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার বলো তুমি মারা হরি বল, হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। মনরে যমুনা পুলিনে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वीणो मनमत्तमयोनृत्यं
প্রেক্ষাদিশান্য পরতান্য সমস্ত সত্ত্বম। মহাপ্রভু বৃন্দাবনে এলেন। ষড়গোস্বামী তখন বৃন্দাবনে বাস করতেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাঁই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা, এই হচ্ছে পদার্থ। আমার মহাপ্রভু প্রথম চেনালেন যে রাধা কুণ্ড কোথায়। আজকের মহাপ্রভু চিনিয়েছিলেন বলে বাবা আপনারা স্নান করতে পারছেন রাধা কুণ্ডে গিয়ে, মাটি তুলে নিয়ে এসে কপালে তিলক করতে পারছেন, তিলক সেবা করতে পারছেন। মহাপ্রভুর দান। মহাপ্রভু যেসব জায়গাগুলো চেনাতে তার দেরি হয়ে গেল, মহাপ্রভু ষড়গোস্বামীকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে তোমরা শাস্ত্র সমুদ্র মন্থন করে বৃন্দাবনের জায়গাগুলো তোমরা পর চিনিয়ে দাও। এ হচ্ছে মহাপ্রভুর অবদান। তারপরে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন। 6 বৎসর ধরে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন। সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন, কিন্তু সব থেকে বেশি সময় কাটিয়েছেন দক্ষিণ ভারত। আপনারা এটা ভালো করে একটু জেনে রেখে দিন মায়েরা বাবারা, আমাদের উত্তর ভারত আর পূর্ব ভারত যত না ধর্মনিষ্ঠ, তার থেকে কিন্তু অনেক বেশি ধর্মনিষ্ঠ দক্ষিণ ভারত। তোমরা যত ঠাকুর দেবতা মানো তার থেকে অনেক বেশি তারা মানে। ওই জন্য তারা সব দিক দিয়ে উন্নত, পড়াশোনায় উন্নত, চিকিৎসা শাস্ত্রে উন্নত। যখন আপনার বড় শরীর খারাপ হয় তখন কোথায় যাওয়ার কথা মনে পড়ে? দেখবেন ভেলোর, ব্যাঙ্গালোর, মণিপাল। কেন যান? দক্ষিণ ভারত তারা শাস্ত্র চর্চায় নিপুণ। তো সেই শাস্ত্র চর্চায় নিপুণ থাকার জন্য মহাপ্রভু দক্ষিণ ভারত খুব ভালোবাসতেন। মহাপ্রভু দক্ষিণ ভারত গেলেন, গিয়ে আমাদের মতো অভাগা বাঙালিদের জন্য তিনি 2টো গ্রন্থ অনুলিপি করিয়ে মাথায় করে নিয়ে এলেন আমাদের জন্য। একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ, আর একটা হলো ব্রহ্ম সংহিতা। এই 2টো গ্রন্থ একবার অনুলিপি করিয়ে নিয়ে এলেন। অনুলিপি মানে আগেকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, একটা লোককে হায়ার করতে হতো। তারা ওই যে শাস্ত্রটা আপনি কপি করে নিতে চান তারা লিখে দিত। এই মাসখানেক মতো সময় লাগতো আর কি। শাস্ত্র লেখা তো আর যাতা নয়। এখনকার দিনে 5 মিনিট একটা অনুলিপি কপি হয়ে গেল, সেটা আগেকার দিনে 1 মাসে হতো। এবার কথাটা হচ্ছে আমার এইটা, সহজে যেটা পাওয়া যায় ওই মূল্য দেয় না। ওই 5 মিনিটের জেরক্স হয়ে অনুলিপি হয়ে যাচ্ছে, ওই জন্য কেউ দেখবেন বইয়ের দাঁড়ে বাড়ে যায় না। আর 1 মাস ধরে বসে বসে বই লিখতে হতো, তো ওই জন্য তার মর্মগুলো বুঝতো, ওই জন্য বই লোকে আগেকার দিনে পড়তো, ওই জন্য এই অবস্থা হয়েছে। ওই জন্য সঠিকভাবে জীবন চর্চা করতে হয়, তবে জীবন সঠিক থাকবে। ইচ্ছে মতো জীবন করলে হবে না। এই এখনকার দিনের ছেলে মেয়েরা, এই যে প্রজন্মের ছেলে মেয়েরা কি এখনকার সেই জেনজিনা সব কি বলে বাবা, কি সব নাম আমার জানা নেই। হ্যাঁ, তো এই সব যুগের ছেলে মেয়েরা, এদের মধ্যে ধৈর্য বড় কম, বড্ড কম ধৈর্য। ধৈর্য কম বলেই আজকে তাদের এই দুরবস্থাগুলো হচ্ছে। ধৈর্য যাদের থাকবে তারাই দেখবেন একটা জগতে তারা নাম ঠিক করতে পারবে। ধৈর্য চাই। তো মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করলে শেষ বেলায় আজ শেষবারের মতো শেষ ঠিকানা হিসেবে চলল আমার পাশের রাজ্য উড়িষ্যা, নীলাচল ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম চললেন আমার মহাপ্রভু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন সবাই হাত জোড়ে করে উলুধ্বনি দাও। কদাচিৎ কালিন্দিতট
विपिन संगीत तरलो मुदाभीरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव शूर गणेशार चितपद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আবার উদ্ধনি মহাম্বধে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবামস্তরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी गरि गम पम गरि गम पम गम गरि गम पम गरि नि नि ध पम ध प गम पद नि धा धा गम पद नि नि धा धा गम पद नि नि धा धा। जगन्नाथ स्वामी नयन पथगामी गरि धनि रे सरि नि सा स धनि धनि नि पद पद गम प प गम पद नि नि सा नि नि सा नि नि सा। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই হলো নীলাচলে মহাপ্রভুর কথা। এই হলো আজকের আমাদের বিষয়। তাহলে নিমাই আপনাদের হরি বলানোর জন্য, আপনাদেরকে কৃষ্ণ নাম দেওয়ার জন্য আমার নিমাই সন্ন্যাসী হয়ে সবার চরণ ধরে সে আজকে নীলাচলে সন্ন্যাস রূপে বাস করেছে। মায়েরা, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আপনার জীবনের আদর্শ হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু আপনার জীবনের লক্ষ্য হয়ে যাক, তবেই আপনি বাঙালি হবেন, তবেই আপনি ভক্তিকে, প্রেমকে ঠিকভাবে চিনতে পারবেন। চলুন জয়নি তাই। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আচ্ছা, ভক্তরা রিকোয়েস্ট করছে ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আমি কিছুদিন আগে একটি সিনেমাতে প্লেব্যাক করেছি। এটা আমার আশীর্বাদ ভগবানের এবং আপনাদের আশীর্বাদ স্নেহ। লহ গৌরাঙ্গের নাম রে, সেই লহ গৌরাঙ্গের নাম রেতে একটি গান খুব বিখ্যাত হয়েছে। তবে যার কণ্ঠে বিখ্যাত হয়েছে তার কণ্ঠ ভারতবর্ষের শ্রেষ্ঠ এক কণ্ঠ অরিজিৎ সিং। তিনি আমাদের বাঙালির গর্ব বটে। তার গানটি মানে একই গান আমরা দুজনেই গেয়েছি, আমিও গেয়েছি, উনিও গেয়েছেন। তো ওনার গানটা সিনেমার মধ্যে ব্যবহৃত হয়েছে আর আমার গানটি অ্যালবাম ভার্সনের মধ্যে রয়েছে। 2025 সালের শ্রেষ্ঠ একটা অ্যালবাম যদি বলতে চান তাহলে কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে। প্রত্যেকটা গান ইউনিক, প্রত্যেকটি গান সুর করেছে আমাদের কলকাতা স্বনামধন্য সঙ্গীত পরিচালক স্যার ইন্দ্রদীপ দাশগুপ্ত, কথা লিখেছে রিতম সেন, আর এই গানটি আমার এবং অরিজিৎ সিংয়ের কণ্ঠে গাওয়া। কম্পিত তনু দল কুঞ্জিত বাদল, সবাই মিলে হাততালি দিয়ে সবাই মিলে এই গানটি খুব হিট চলছে এখন ফোনে ফোনে। এখন জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি
স্বরূপ পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবসমধ পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবসমধ চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার প্রিয় বিনে কন্তক জালা নবল কিশোর মম কোমল ননীর সম নবল কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কুঞ্জিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। জয় তাই আগামীকাল সন্ধ্যা থেকে কীর্তন হবে সারা রাত, সেই সারা রাত কীর্তন রাসলীলা পর্যন্ত হবে, আপনারা শোনার জন্য আসবেন। কি আবার কি এই দাদাগুলো এখানে দেখবে, তোমরা ঘুমাও কি? যাও যাও, ঘুমালে আমি ফাঁকি দিতে পারি। চলে যাইনি তাই একটা ভজন, আমার বৃন্দাবনের একটা ভজন গাইতে বলছে, তো একটা ভজন গেয়ে আমরা আজকে বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हे भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते। আমার বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল। ও মায়েরা, মায়েরা, বাবারা, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, স্ত্রী যদি কোনো কারণে রাত্রির বেলায় স্বপ্নের ঘরে হোক বা অন্য কারণে হোক যদি ভয় পেয়ে যায়, তাহলে স্বামীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে ভয়। তা বিষ্ণুপ্রিয়া ঘুমের আগে তো জানতো বা জেনেছিল, জেনে বুঝে শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল যে মহাপ্রভুর চরণে সে নুপুর পড়াচ্ছে। তা সে জানে যে মহাপ্রভুর চরণ আমার কাছে আছে। পেঁচার কর্কশ ধ্বনিতে যখন ঘুম ভেঙে গেল, ভয়ে চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণ জড়িয়ে ধরতে গিয়ে দেখলো বিছানার উপরে নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ মা, মা তুমি ওঠো, ও মা তুমি ওঠো, তুমি এখনো ঘুমোচ্ছ, তোমার ছেলে চলে গেছে, আমাদের ছেলে তোমার ছেলে চলে গেছে। বৌমা, কি বলছো বৌমা? আমার নিমাই গেল কোথায়? কোথায় যাবে? দেখো 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 দেখো, ঘরের মধ্যে লুকিয়েছে কিনা। ছোট্টবেলা থেকে আমার নিমাই বড় দুষ্ট, লুকোচুরি খেলা খেলতে বড্ড ভালোবাসে। ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, আমি খুঁজে বের করে নিয়ে আসতাম, দেখো ঘরের মধ্যে আছে কিনা নিমাই। ও ওরে ওরে নিমাই, কোথায় গেলে নিমাই? নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। বলো এসব গানের মূল্য হবে? এসব গানের মূল্য হবে বাবা? মূল্য নেই।
আপনারা যদি গৌর ভক্ত হন, নবদ্বীপে থাকবেন, রাত্রির বেলায় শচী মায়ের গলার আওয়াজ শুনতে পাবেন এখনো, যদি আপনি গৌর ভক্ত হন। আমার মায়ের চোখের জল মিশানো রয়েছে নবদ্বীপের ধুলোর মধ্যে, মেশানো আছে। অলিতে গলিতে এখনো পর্যন্ত আমার মায়ের কান্নার ধ্বনি শোনা যায়, যদি আপনি গৌর ভক্ত হন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাইকে বলছি হাত জোড়ো করে করজোড়ে বসুন। এই গান হলো শচী মায়ের গান। যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমি আশা করব আপনাদের মধ্যে হয়তো সেই রকম ভাগ্যহীনা মা হয়তো কেউ নেই। যদি থাকেন আমার কথায় দুঃখ পাবেন না। একটা মা সন্তানের কোলে মাথা রেখে যদি মরে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি ছেলে মরে যায়, সে দুঃখ কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমার শচী মা ওই শীতের বেলায় গা থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, শুধু পাগলিনীর মতো নবদ্বীপের রাস্তায় রাত্রির বেলায় নিমাই 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 বলে কাঁদছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। নিমাই রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, দাঁড়া রে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। আমি কি মুখ নিয়ে যাব বিষ্ণুপ্রিয়ার কাছে নিমা? আমি যে কত যত্ন করে বৌমাটাকে ঘরে নিয়ে এসেছিলাম, সে যদি আমার মুখের সামনে প্রশ্ন করে মা কার হাতে তুমি তুলে দিয়েছো আমায়, আমি কার ভরসায় বেঁচে থাকবো সারা জীবন? বলতে পারিস নি ভাই তোর এই মার মান সম্মান কোথায় যাবে? কি মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো নিমা? খুব পণ্ডিত হয়েছিস না, বড্ড পণ্ডিত হয়েছিস তুই।
তোর কোন পাণ্ডিত্য, তোর কোন শাস্ত্র, তোর কোন পড়াশোনায় লেখা আছে মাকে ছেড়ে ধর্ম করো? বল নিমা। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ও আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই? একবারে দাঁড়ারে 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 নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়ারে। তাই গৌর হরি বল, গৌর হরি বল। দাঁড়ারে নিমাই, দাঁড়ারে। আমি এখানে দেখতে পাচ্ছি মায়েদের চোখের কোণে জল। মায়েরা তোমরা কাঁদছো, এ গান শুনে তোমরা কাঁদছো, তোমরা গানটা শুনে কাঁদছো। আর যার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে তার জীবনে কি হয়েছে শুধু আন্দাজ করো, কল্পনা করো বাবা। যে সচি মায়ের তাহলে কি হয়েছে, নিমাইকে ছেড়ে দিয়ে। ভগবান কার ভাগ্যে কি রেখে দেবেন কেউ জানে না, কেউ জানে না গো মায়েরা, কেউ জানে না। আজকের আপনি যা আছেন কালকের আপনি তাই থাকবেন কিনা এ কিন্তু কারোর জানা নেই। চিরদিন চিরদিন আমার আর বলতে হলো না, আপনারা বলেই দিলেন। চিরদিন কাহারও সমান নাহি যা। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। গানটা কার লেখা বলুন দেখি, বলুন। গান তো বলে দিলেন, গান শুনে শুনে মুখস্থ যখন বলে তো দিলেন, লিখেছে কে? হ্যাঁ, এই গানটা লিখেছে নজরুল ইসলাম। এসব গানের কোনো তুলনা নেই বাবা। চিরদিন গাইবো নাকি, এক দু লাইন গাইবো, শুনবেন? নজরুল গীতি প্রসঙ্গক্রমে পড়েছে বলে গাইছি, নইলে এমনি এমনি শুধু শুধু নজরুল গীতি গাওয়ার ইচ্ছে নেই, কিন্তু প্রসঙ্গক্রমে চলে এসছে। তাই যে একদিন সচি মায়ের সব ছিল বাবা। হ্যাঁ বলো, ভালো লাগছে? হ্যাঁ, এই হচ্ছে, এইগুলো হচ্ছে শিক্ষা। এগুলো শিখতে হয় তো, যে কোন প্রসঙ্গে কোন গান গাইলে তবে সেই গানের মর্যাদাটা বজায় থাকে। এগুলো গুরুদেবের কাছে গিয়ে না বসলে হয়, গুরুর কাছে বসতে হয়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়।
স্বামী পঞ্চ পাণ্ডব। এই দাঁড়ো, শোনো শোনো, আজকে তুমি যেটা আছো, আজকে তুমি যেটা মনে মনে ভাবছো আমার কাছে সবকিছু আছে, কালকে তোমার কাছে থাকবে? ভারতবর্ষ, আপনারা আজকে একটু একটু কঠোর কঠোর কথাগুলো শুনে রাখুন, একটু কড়া কথা। আপনাদের ভাগ্য ভালো, আপনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন। আপনার ভাগ্য আরো ভালো, আপনি বাঙালি হয়ে জন্ম নিয়েছেন। আর আপনার ভাগ্য আরো ভালো, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছেন। সারা পৃথিবীতে রিসার্চ করে দেখা গেছে শূন্য তত্ত্ব কে আবিষ্কার করেছে? ভারতবর্ষ। পৃথিবী যে গোল, এই প্রথম তত্ত্ব দিয়েছে ভারতবর্ষের ঋষিমুনিরা। এরাই প্রথমে বলেছে ভূগোল, ভূচৌকো বলেনি, ভূগোল বলেছে। ভূটা গোলই বলেছে ভারতবর্ষ। আগেকার লোকেরা মনে মনে ভাবতো চার কোণা, তিন কোণা, এই কোণা তাই কোণা, কিন্তু ভারতবর্ষ চিরকাল বলেছে ভূগোল। তুমি ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবর্ষকে চিনলে না, তোমার জন্ম ভারতবর্ষে বৃথা আর লজ্জা। ভারতকে যে না চিনবে সে সারা বিশ্ববাসীকে কাউকে চিনতে পারবে না, তাই না? শূন্য তত্ত্বের একটা তাৎপর্য কি মায়েরা? শূন্য তত্ত্ব মানে তাৎপর্য কি? শূন্য তত্ত্বের তাৎপর্য হচ্ছে আজকের আপনি যেখান থেকে নৌকা ছাড়বেন, সারা পৃথিবী ঘুরে আপনার নৌকা ঠিক সেই জায়গায় এসে দাঁড়াবে। তাই আজকের যে আপনি এখানে আছেন, কালকের যে কোথায় থাকবেন কেউ কোনোদিন কিছু ভাবেই বলতে পারবে না। অবতারে শ্রীরামচন্দ্র, অবতারে শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি। অবতারে শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি। তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেরও পুড়িল না। এই ললাটের লিখায় সমান নাহি যায়, চিরদিন তাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়।